আওয়ামী লীগের পূর্ব ঘোষিত যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে এই মুহূর্তে সমগ্র রাজধানী ঢাকা উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে রাজধানী ঢাকাতে অতিরিক্ত প্রশাসন মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্য বিজিবি সদস্য সহ সেনাবাহিনীর অতিরিক্ত যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি, আমার পেছনে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা রয়েছে এবং তারা কিন্তু এখানে চেকপোস্ট চলছে। আমি এই মুহূর্তে দোয়েল চত্বর এলাকায় যে অবস্থানটি রয়েছে, আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর দোয়েল চত্বর এলাকায় এখানে কিন্তু যে বিজিবি এবং পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন তারা কিন্তু এখানে চেকপোস্ট বসিয়েছেন এবং বিভিন্ন মোটরসাইকেল, গাড়ি এবং সন্দেহভাজন কাউকে দেখলে তাদেরকে কিন্তু ডেকে জিজ্ঞেস করা হচ্ছে, তাদের কাছে ব্যাগ থাকলে সেগুলা চেক করা হচ্ছে। এর ভেতরে আমরা একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং রাজধানীর সহ ঢাকা দেশের কয়েকটি জেলায় আজ বুধবার অন্তত 13টি বাসে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা একটি খবর পেয়েছি যে টিএসসিতেও কিন্তু একটি ককটেল বিস্ফোরিত হয়েছে কিছুক্ষণ আগেই। বুধবার ভোরে 4:30টার দিকে আশুলিয়ার আলিফ পরিবহনে একটি বাসে কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং তার পরবর্তী সময়ে আশুলিয়াতেই নয়, শুধু গাজীপুরের 3টি বাসে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এর বাইরে এই বিষয়গুলোকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, সাধারণ মানুষের জীবনে এসব ঘটনার প্রভাব পড়েছে এবং একটি বিরূপ প্রভাব কিন্তু লক্ষণীয় হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার আমাদেরকে জানিয়েছিলেন যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও সহযোগী যে অংশ সংগঠনগুলো রয়েছে তাদের 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি কর্তৃক। ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে এর মধ্যে বিভিন্ন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং পয়েন্টগুলোতে র্যাব, বিজিবি সদস্যদের সাথে পুলিশ প্রশাসনকেও দায়িত্বরত দেখা গিয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে এবং রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন দুপুরে আমরা দেখেছি যে রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক আপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি বিকল হলে তা মেরামতের জন্য মেকানিক আনা হয়। পরবর্তীতে গাড়িটি সরানোর জন্য বরাবর চেষ্টা করেও চলাচলের উপযোগী সম্ভব করা হয়নি। তবে তিনি আরও জানিয়েছেন যে এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িতে আগুন ধরে গেলে এটি মেকানিক সামান্য আহত হন এবং এটা একটি নিছক দুর্ঘটনা বলেই তিনি জানিয়েছেন। আমরা বুধবার সকাল থেকে শাহবাগের বিভিন্ন স্থান ঘুরে শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাইকোর্ট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকা এবং মিন্টু রোড বিজিবি সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখেছি এবং এর পাশাপাশি আমরা কিন্তু গুলিস্তানেও দেখেছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের যে সাবেক কার্যালয় সেখানে কিন্তু বেশ জোরদার নিরাপত্তা দেখা মিলেছে। এছাড়া কাকরাইল শহর ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ ও র্যাবের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। উদ্ভূত প্রেক্ষাপটে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির রাজধানীতে বিজিবির মোট 12 প্লাটুন এবং ঢাকার বাইরে আরও 2 প্লাটুন সহ মোট 14 প্লাটুন বিজিবি কিন্তু সদস্য মোতায়েন রয়েছে। এই মুহূর্তে পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে আমরা জেনেছি। ডিএমপি মিডিয়া সেলের তথ্য অনুসারে আমরা জেনেছি যে 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত মোট 15টি স্থানে 27টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবং মিডিয়া সেলের তথ্যসূত্র বরাতে আরও জেনেছি যে এই যে ককটেলগুলো ফাটানো হয়েছে সেখানে এই ককটেল বিস্ফোরণগুলো খুবই নিম্নমানের এবং পটকার মতো, এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু না, এমনটি কিন্তু মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। অক্টোবর মাস ও এই 11 নভেম্বর পর্যন্ত 17টি মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেলের কর্মকর্তা তালিবুর রহমান। ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী একটি সংবাদ সম্মেলনে কিন্তু জানিয়েছিলেন যে মঙ্গলবার 13 নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণে ঢাকার মানুষ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আমরা সবাই মিলে এটি রুখে দেওয়া ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছিলেন ডিএমপি মিডিয়া সেল থেকে। এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে সামনে এবং আমরা এই মুহূর্তে দেখছি যে
দোয়েল চত্বরের যেখানটিতে এই মুহূর্তে চেকপোস্ট চলমান রয়েছে সেখানে কিন্তু পুলিশ এবং বিজিবি সদস্য তারা কিন্তু বিভিন্ন রিক্সা গাড়ি এবং মোটরসাইকেল বাইকে যারা চলাচল করছেন তাদেরকে এখানে সিগন্যাল দিয়ে তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে এবং তাদের যে বিষয়গুলো তারা কেন আসছে কোথা থেকে আসছে এই বিষয়গুলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন গাড়িগুলোকে কিন্তু সিগন্যাল দেওয়া হচ্ছে এবং যেমনটি আসলে আপনাদেরকে জানাতে চেষ্টা করছিলাম, রাজধানীর দোয়েল চত্বর এলাকা থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন দোয়েল চত্বর থেকে জানাতে চেষ্টা করছিলাম পুলিশ এবং বিজিবির যে যৌথ চেকপোস্ট সেই চেকপোস্টের প্রবেশপথে, এবং আমরা দেখছি যে এই মুহূর্তে রাজধানী কিন্তু উত্তাল, তবে এই উত্তালের ভেতরেও সক্রিয় অবস্থানে রয়েছে প্রশাসন, এমনটাই আমাদের চোখে লক্ষণীয় হয়েছে। দর্শক, দোয়েল চত্বর থেকে জানাতে চেষ্টা করছিলাম এই চেকপোস্টের সর্বশেষ তথ্য এবং আইনি নিরাপত্তার সর্বশেষ তথ্য। দোয়েল চত্বর এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।